সাহারিতে খেজুর খাবেন, খেজুর খেজুর 12 মাস খাওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন সকালে খালি পেটে 7টা খেজুর খান। যদি আজওয়া খাইতে পারেন 7টা, লামিয়া দুররুহু সুম্মুন, বিষ খাওয়াই দিলেও আপনার ক্ষতি করবে না। খেজুর এটা 12 মাস খাইতে হবে। আর রমজানে সাহারির সময় খেজুর খাওয়া। قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التم। নবীজি বলেন সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য। বাচ্চাদেরকে খেজুর খাওয়াবেন, মেধা বাড়বে। খাওয়াইতে তুলের আচার, মেধা কমে। খাওয়াইতে তুলের আচার তো এই মেধা কমে, খাওয়াইতে হবে খেজুর। গর্ভবতী স্ত্রীকে খেজুর খাওয়াতে হবে। এক টক খাইতে চায় তো খাওয়াইতে তুল, তো এই জন্য মেধা কমে, খাওয়াইতে হবে খেজুর। তাহলে সাহরিতে খেজুর খাওয়া এগুলো 6 নম্বর আমল। রমজানে ভুলে গেছেন, 1 নাম্বার 4 তালাশ করব, 2 নাম্বার দোয়া পড়ব, 3 নাম্বার তারাবি পড়া, 4 নাম্বার তারাবিতে কোরআন পড়া, তারাবির বাহিরেও কোরআন পড়া। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 5 নাম্বার তাহাজ্জুদ পড়বেন। সাহারির সময় উঠবেন, ওইটা তাহাজ্জুদ পড়বেন। কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। 8 রাকাত তাহাজ্জুদ পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের সুন্নত। আপনি চাইলে আজকেও পড়তে পারেন, আজকে রাতে। তো 12 মাসের সুন্নত হলো 8 রাকাত তাহাজ্জুদ পড়া। আর তারাবি সাহাবায়ে কেরামের ঐক্যমতে এটা শুধু 1 মাসের আমল, শুধু রমজানের আমল। হ্যাঁ, মনে রাখতে হবে। তারাবি হলো রমজানের প্রথম রাতে 20 রাকাত পড়বেন, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। আর 8 রাকাত তাহাজ্জুদ এটা শুধু রমজানের আমল না, এটা সারা মাসের, সারা বছরের আমল। 12 মাসের আমল। এটাই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীজির রমজানের আমল কি? তখন আম্মাজান বলছেন রমজান এবং রমজানের বাহিরে। কি বলছে? রমজান এবং রমজান 1 মাস, বাহিরে কয় মাস? আরো 11 মাস। মোট হইল কয় মাস? এই 12 মাস নবী 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বিতির পড়তেন, এই 11। এইটাই না লাগায় দেয় অন্য জায়গায়। হ্যাঁ, তো যাই হোক, তাহলে 5 নাম্বার তাহাজ্জুদ পড়া। তিরমিজির 2616 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বরকতের 3টা দরজা। 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, রোজা রাখা বরকতের দরজা। 2 নাম্বার আস-সাদাকা, সদকা করা বরকতের দরজা। সদকা এমন একটা ইবাদত, তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা তেমন গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়া। এই 3টা ইবাদত বাড়াবেন। দেখেন আমাদের কারো অনেকের ঘরে বরকত থাকে না, অনেক সময় টাকা পয়সার অভাব। আপনি 3 ইবাদত বাড়ায়া দেন। রোজা রাখেন, নফল রোজা রাখা শুরু করেন। 2 নাম্বার সদকা দেন, 2 টাকা হইলেও সদকা করেন। আর 3 নাম্বার আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার রমজানের ইবাদত, তাহাজ্জুদ পড়ার পর সাহরি খাবেন। এখন সাহরি খাওয়ার পরেও কিন্তু তাহাজ্জুদ করতে পারবেন। আমি আগে বুঝাই, একটু আমার সাথে বলেন তাহাজ্জুদের সম্পর্ক সময়ের সাথে, খাবারের সাথে না। আপনি সাহরি খাওয়ার পরে যদি দেখেন এখনো 30 মিনিট আছে, তাহাজ্জুদ পড়েন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, পড়া যাবে। তাহলে সাহরি খাওয়া 6 নাম্বার আমল। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে সাহরি খেয়েছি। 1923 নম্বর হাদিস বুখারীর। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু, তোমরা সাহরি খাও। ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান, সাহরির মধ্যে বরকত আছে। তাহলে 6 নাম্বার আমল হলো সাহরি খাওয়া। আরেকটা কথা, সাহরিতে খেজুর খাবেন, খেজুর 12 মাস খাওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন সকালে খালি পেটে 7টা খেজুর খান। যদি আজওয়া খাইতে পারেন 7টা, লামিয়া দুররুহু সুম্মুন, বিষ খাওয়াই দিলেও আপনার ক্ষতি করবে না। খেজুর এটা 12 মাস খাইতে হবে। আর রমজানে সাহরির সময় খেজুর খাওয়া। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনি আত-তাম। নবীজি বলেন সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য। বাচ্চাদেরকে খেজুর খাওয়াবেন, মেধা বাড়বে। খাওয়াইতে তুলের আচার, মেধা কমে। খাওয়াইতে তুলের আচার তো এই মেধা কমে, খাওয়াইতে হবে খেজুর। গর্ভবতী স্ত্রীকে খেজুর খাওয়াতে হবে। এক টক খাইতে চায় তো খাওয়াইতে তুল, তো এই জন্য মেধা কমে, খাওয়াইতে হবে খেজুর। তাহলে সাহরিতে খেজুর খাওয়া এগুলো 6 নাম্বার আমল। সাহরি খাইলেন, খাওয়ার পর এবার 7 নাম্বার আমল, রোজা শুরু হয়ে গেল আপনার। একটু পরে রোজা শুরু হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কেউ যদি রমজানের রোজা রাখে ঈমানের সাথে সওয়াবের আশায়, তার আগের গুনাহগুলো মাফ। তিরমিজির 614 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাওমু জুন্নাতুন হাসিনা, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল হলো রোজা।
তিরমিজির 723 নম্বর হাদিসে আছে, কেউ যদি একটা রোজা ইচ্ছাকৃতভাবে নষ্ট করে, যদিও শরীয়তের বিধান 60টা রোজা কাফারা, এটা শরীয়তের বিধান, কিন্তু সে যদি সারা জীবনও রোজা রাখে, এক রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজার দাম আল্লাহর কাছে এত বেশি। এই জন্য রোজা নষ্ট করেন আল্লাহর রাস্তায়। তাহলে 7 নাম্বার রোজা রাখা। 8 নাম্বার দান করা। এখন আজকে দান করছেন, রমজানের দানের মাত্রা আরো বাড়িয়ে দেওয়া। বুখারীর 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল ছিলেন। রমজান মাসে নবীজির দান করার মাত্রা আরো বেড়ে যেত। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আছে, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। মৃত্যু আসার আগে আমার দেয়া রিজিক থেকে তোমরা দান করো। এই হলো 8 নাম্বার। 9 নাম্বার বলে নফল ইবাদত বেশি করা। কি ইবাদত? এটা বেশি করবেন, নফল ইবাদত। আবু দাউদের 864 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب الناس يوم القيامة من أعمالهم الصلاة। কিয়ামতের ময়দানে আদম সন্তানের আমলের হিসাবের মধ্যে সর্বপ্রথম আমলের মধ্যে আপনার নামাজের হিসাব হবে। কিসের হিসাব? হ্যাঁ, আমলের মধ্যে নামাজের হিসাব হবে। আর বান্দার হকের মধ্যে হবে রক্তপাতের হিসাব। আল্লাহর হকের ক্ষেত্রে হবে নামাজের হিসাব, আর বান্দার হকের ক্ষেত্রে রক্তপাত ঘটাইছে যারা, এই হিসাব হবে। তো যদি দেখা যায় ফরজ ইবাদত ঠিক আছে, তো ওখানে লেখা হবে ফাইন কানাত তাম্মা কুতিবাত লাকু তাম্মা। ফরজ ইবাদত পরিপূর্ণ হলে সওয়াবও লেখা হবে পরিপূর্ণ। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, যদি দেখা যায় ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি আছে, আল্লাহ বলবে দেখো তার নফল ইবাদত আছে কিনা। আতিম্মু ফারিদাতাহু মিন তাতাব্বুইহি, আমার বান্দার নফল দিয়ে ফরজগুলার ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। বুঝে আসছিনি সবার? তাহলে 9 নাম্বার নফল ইবাদত বেশি বেশি করা রমজানে। 10 নাম্বার নেকির কাজ বেশি করা, যত বেশি করা যায় নেকির কাজ। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, নেকির কাজ করে, আল্লাহ তার আগের সমস্ত পাপগুলো মুছিয়ে দিবে। তাকে এমন জান্নাতে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। খালিদিনা ফিহা আবাদা, সেটাই তারা চিরকাল থাকবে। যালিকাল ফাউজুল আযীম, এটাই মহান সফলতা। তো নেকির কাজ বেশি বেশি করা। সূরা হুদের 114 নম্বর আয়াতে আছে, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেকির কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। নিশ্চয়ই পুণ্যের কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। রমজানে যত বেশি পুণ্য করা যায়, এ হলো 10 নাম্বার। 11 নাম্বার দোয়া করা বেশি বেশি। 2টা দোয়া বেশি করবেন, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। বলেন আমার সাথে বলেন, মাখলুকের কাছে চাইলে, বারবার চাইলে মাখলুক রাগ করে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। মাখলুকের কাছে চাইলে, আমার 5 বার ডাক দেন, আমি কম কি হইছে, রাগ হয়ে যাবে। আল্লাহরে না ডাকলে ফিরে ডাকস না কেন, রাগ করে। সুবহানাল্লাহ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার উপর রাগ করে। তাহলে এই কথাটা সুন্দরভাবে শিখে রাখবেন যে মাখলুকের কাছে বারবার চাইলে মাখলুক রাগ করে, খালেকের কাছে না চাইলে খালেক রাগ করে। রমজানে কয়টা চাই বেশি 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 চাইবো? 2টা। একটা হলো জান্নাত চাওয়া, আর একটা জাহান্নাম থেকে পানা চাওয়া। 12 নাম্বার বেশি বেশি জিকির করা। 4টা জিকির বেশি বেশি করবো ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জিকির হলো 4টি। বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,
এই 4টা জিকির বেশি বেশি করা। এই 4টার মধ্যে বেশি যেটা করবেন এটা হলো পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস। মা ক্বালা আব্দুন কাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি করা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সময় দেখেন তো ঠোঁট লাগেনি, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগে? লাগে না। এজন্য আপনি চাইলে সারাদিন এই জিকিরটা করতে পারেন, কেউ বুঝবেও না আপনি যে জিকির করেন, কারণ ঠোঁট তো লাগে না। এ ভাববে আপনি হা কইরা রইছেন, আসলে তো জিকির করেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট কিন্তু লাগে না, আপনি ঠোঁট লাগানো ছাড়া ঠোঁট লাগে না, ভাববে হা কইরা রইছেন, আসলে তো আরো সে পর্যন্ত আপনার জিকির বুঝতেছে। ঘরে মা বোনদেরকে শিখাই দিবেন যে তুমি যখন রান্না করবা এই জিকির করতে থাকো, জিকির করতে থাকো। আল্লাহ তৌফিক দান করে। আমিন। তাহলে 12 নাম্বার রমজানের আমল জিকির করা, 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। আবার বলছি 13 ইফতার করা, 14 ইফতার করানো। ইফতার করানো, প্রতিবেশী যদি আপনার ধনীও হয় তাও ইফতার পাঠাইবেন। কেন? রোজাদারকে ইফতার করানোর সওয়াব। 2-3টা খেজুর হইলেও পাঠাই দিন, 1-2টা খেজুর, অথবা আপনার 2-3 জন ইফতার নিয়ে বসছেন, এই টাইমে মনে করেন একজন যাইতেছে, আরে ভাই আসেন বসেন খান ইফতার করেন। হ্যাঁ, ইফতার মুসলমান করবে, একজনের ইফতার 2-3 জনও করা যায়, ওগুলো কোনো সমস্যা না। 3 জন মিলে আপনারা ইফতার করার জন্য বসছেন, হঠাৎ 2-3 জন মুসলমান যাইতেছে, এই টাইমে আজান দিয়ে দিছে মাগরিবের, তো বেচারা ইফতার কিনতেও তার সময় লেগে যাবে। ভাই কই যান? ভাই ইফতারের সময় হয়ে গেছে, ইফতার কিনতে হবে। আরে বসেন আমাদের সাথে, কি ইফতার করেন, বসেন এখানে। 3 জনের ইফতার 4-5 জন 6 জনও খাওয়া যায়, সমস্যা না, আল্লাহ প্রচুর বরকত দান করে। তাহলে 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, ইফতার সামনে নিয়ে যখন রোজাদার দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। একটু কল্পনা আনেন তো, সামনে আপেল, মালটা, আঙ্গুর, কমলা সব সামনে আপনার, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, এরপরে শরবত সব সামনে, 5 মিনিট বাকি আছে এখন ইফতারের, কিন্তু সব সামনে, খাইতে মন চাইতেছে কিন্তু খান না। কেন খান না? এখন দেখেন কি পরিমাণ আল্লাহর ভয় থাকলে এতগুলা লোভনীয় খাদ্য আপনি খাইতেছেন না, কি পরিমাণ আল্লাহর ভয় থাকলে এই লোভনীয় খাদ্যগুলা খান না, তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কত গভীর চলতেছে। তখন ওই টাইমে দোয়া করলেই কবুল। তাহলে ইফতারের সময় দোয়া করা। 16 নাম্বার রমজানের শেষ দশকে ইতিকাফ করা। বুখারীর 2033 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। সূরা কদরের 3 নম্বর আয়াত আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। 21, 23, 25, 27, 29 এই 5টা বেজর রাত্রে লাইলাতুল কদর তালাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগ্রত হবে, দাঁড়িয়ে নামাজ পড়বে, ইবাদত করবে, মোট কথা জাগ্রত হবে। আমি এলাকাবাসী হিসাবে সবাইকে বলবো, লাইলাতুল কদরে বাস ঘুমাইনি না, 21, 23, 25, 27, 29 ঘুমানোই দরকার নেই, ইবাদত বন্দেগীতে কাটায় দেয়। যারা এই রাত্রিগুলা জাগ্রত করবে, তো 5 রাতে জাগা মানে আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন। আপনি জানেন না কবে, এই 5 রাতের যে কোনো এক রাত আল্লাহ তার আগের গুনাহগুলা মাফ করে দেবে। আর আপনার ভাগ্য নির্ণয় হয়, ভাগ্য আপনার লাইলাতুল কদর, ভাগ্য রজনী, তো আল্লাহর কাছে দোয়া করেন বেশি বেশি, আল্লাহ কি আছে জানি না, ভালোই কিছু যেন হয়, এরকম বলা। আল্লাহ তৌফিক দান করে। 18 নাম্বার সর্বশেষ কথা, সদকাতুল ফিতির আদায় করা। রমজানের শেষ দশকের উলামায়ে কেরামের কাছ থেকে জানবেন সদকাতুল ফিতির কত হয় বছর, ওইটা আদায় করে দেওয়া। এই 18টা কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, 7টা বর্জন করব, 7টা বিষয় বর্জন করব। কয়টা? 7টা।
এক নাম্বার একটু বলি আমার সাথে, ঝগড়া বর্জন করব। বলেন, কেউ যদি ঝগড়া করতে আসে 2 বার বলবো আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে এই রমজানে আমাদের সাথে কেউ ঝগড়া করলে কয়বার বলবো আমি রোজাদার? 2 বার। আমি রোজাদার, আমি রোজাদার। বুখারীতে আসছে, নবীজি বলেন কেউ তোমার সাথে ঝগড়া করলে রমজানে তুমি 2 বার বলবা আমি রোজাদার, আমি রোজাদার। হ্যাঁ, 2 বার বলে দিবেন। সহিহ বুখারীর 1904 নম্বর হাদিসে আছে, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালা ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম, ফি রিওয়ায়া ইন্নী ইমরুউন সাইমুন মাররাতাইন। কেউ যদি রমজান মাসে রোজাদারের সাথে ঝগড়া করে, রোজাদার অশ্লীল কথা বলবে না, খারাপ কথা বলবে না, তার সাথে যদি কেউ ঝগড়া করে বাদানুবাদে লিপ্ত হয়, সে বলবে আমি রোজাদার, আমি রোজাদার। কয়বার? 2 বার। তাহলে 1 নাম্বার ঝগড়া বর্জন করা। 2 নাম্বার অনর্থক কথা বর্জন করা। অনর্থক কথা কারে কয় দেখেন? হোসেন ভাই, এটা কি টুপি? আসলে টুপি? এটা তো টুপি। এটা অনর্থক কথা। এটা কি বলে না? এটা কি টুপি? আমি 3 বার কেন জিজ্ঞাসা করলাম? এটা তো টুপি। এই টুপিরে কেন্দ্র করে 50টা কথা বলছি, অনর্থক কথা। এটা কি টুপি? তো হ্যাঁ টুপি। তো আসলে টুপি? তো আসলেই তো টুপি। এটা তো টুপি। এটা হলো অনর্থক কথা। বুঝে আসছি? এই অনর্থক কথা না বলা। হ্যাঁ, অনেকে আমরা অনেক সময় এগুলো কি বাঁশ না, আমি আমনে করে জিজ্ঞেস দিচ্ছি এগুলো কি বাঁশ? তো এগুলো তো বাঁশই, তো রড না। এগুলো অনর্থক কথা। সহিহ বুখারীর বর্ণনা 2477 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসান, আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছেন। কিলা ওয়া ক্বাল, অনর্থক কথা বলা, ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা, ওয়া কাসরাতাস সুআল, আজাইরা অনর্থক প্রশ্ন করা। এগুলো আল্লাহ অপছন্দ করেছেন। তো যাই হোক, 2 নাম্বার কি শিখলাম? অনর্থক কথা বলবো না। 3 নাম্বার মিথ্যা বর্জন করা। একটু আমার সাথে বলি, মিথ্যা কথা সমস্ত পাপের আম্মা। মিথ্যা কথা সমস্ত পাপের আম্মা। হ্যাঁ, মা। মিথ্যা বর্জন করা। সহিহ বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমা ওয়া শারাবা। কোন ব্যক্তি রোজা রেখা যদি মিথ্যা কথা ছাড়তে না পারে, তার না খাওয়া আর পানি না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই। তুমি রোজা রাখছো? কয় হ্যাঁ। মিথ্যা কথাও বলো? কয় হ্যাঁ। তোমার এই না খাওয়া আর রোজা রাখা আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই, তুমি মিথ্যাই ছাড়তে পারো না। তাহলে 3 নাম্বার মিথ্যা বর্জন করা। 4 নাম্বার গীবত বর্জন করা। এখানে একটা সুন্দর বাংলা বলি, আমল ধ্বংসের, বলি নীরব ঘাতক গীবত। এটা লেমনেটিং করে ঘরে টানায় রাখবেন যে আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। আপনি জানবেনও না যে আপনার নেক আমলগুলা কেমনে আরেকজনের খাতায় চলে যাচ্ছে। আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। তাহলে গীবত করবো না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? 4 নাম্বার গীবত বর্জন করা। আল্লাহ হেফাজত করেন। এবার বলি, ঝগড়া কি দিয়ে করি? মুখ দিয়ে। অনর্থক কথা কি দিয়ে হয়? মিথ্যা কি দিয়ে হয়? গীবত কি দিয়ে হয়? লাস্টে দেখে জিহ্বাটা তালা মারতে হবে। এই জিহ্বাকে এই রমজানে, বলি এই রমজানে, খানা থেকে, পানি থেকে জিহ্বাকে হেফাজত করার পাশাপাশি ঝগড়া থেকে, অনর্থক কথা থেকে, মিথ্যা গীবত থেকে হেফাজত করব। তাহলে এই রমজানে খাবো না, মিথ্যাও বলবো না। যদি খানা খাওয়া যাবে না, একটু খানা খাওয়া যাবে না রোজাদার, তো ভাই আপনি কথা বলেন না কেন? ভাই আমি গীবত করবো না। কেন? রোজা রাখলে গীবতও করা যায় না, খানাও খাওয়া যায় না। আর কি ভাই আপনি কথা বলেন না, রমজানে কথা কম বলেন কেন? ভাই রমজানে যেমন না খাওয়া তেমনি মিথ্যাও না বলা। আরে ভাই কিছু বলেন, ভাই রমজানে না খায় থাকতে হয়, যেমন অনর্থক কথা না বলেও থাকতে হয়। এইভাবে রমজানে জিহ্বাটাকে খানা থেকেও দূরে রাখা, গীবত, মিথ্যা, ঝগড়া এগুলা থেকেও দূরে রাখা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যত বেশি ইবাদত করা যায়। তিরমিজির 2616 নম্বর হাদিস, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একটা হাদিস শোনায় আমি সামনের দিকে যাচ্ছি, বাস আর 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এক সাহাবী নবীজিরে বললেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া। তিরমিজির 2410 নম্বর হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় আপনি কোনটা মনে করেন? এক সাহাবী নবীজিকে বলতেছে, আমার সবচেয়ে বিপজ্জনক বিষয় কি মনে করেন? আখাদা বিল ইনসানি নাফসি। নবী নিজের জিহ্বা মোবারক ধরে বললেন, হাযা, এটা, এটা তোমার সবচেয়ে বিপজ্জনক, এটা। তাহলে জিহ্বাকে নবীজি সবচেয়ে বিপজ্জনক অঙ্গ বলছে। তাহলে আমরা জিহ্বাকে হেফাজত করবো। আচ্ছা,
5 নাম্বার অশ্লীলতা বর্জন করা। কি বর্জন করা? অশ্লীলতা। অশ্লীলতা তো এখন পকেটে নিয়ে নিয়ে ঘুরি আমরা। হ্যাঁ, অশ্লীলতা বর্জন করা, এটার কাছেও যাওয়া যাবে না। সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপের কাছেও যেও না। অশ্লীলতা প্রকাশ্য আর গোপন হোক, এটার কাছেও যেও না। বুখারীর 6612 নম্বর হাদিস, এই হাদিসে আছে জিনাল আইনি আন নজরু, চোখের জিনা দেখা, ওয়া জিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা কথা বলা, ওয়া নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। আল্লাহ হেফাজত করেন। তাহলে 5 নাম্বার অশ্লীলতা বর্জন করা। 6 নাম্বার লৌকিকতা বর্জন করা, লোক দেখানো বর্জন করা। ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। বাস লৌকিকতা বর্জন করা। বুলুগুল মারাম হাদিসের কিতাব 440 নম্বর হাদিস, এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগরু আর-রিয়া, তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে ভয় করি ছোট শিরিকের। ছোট শিরিক হলো লোক দেখানো, ইবাদত করা। হাদিসের একটা কিতাব আছে সহিহ ইবনে খুজাইমা 1 নম্বর খণ্ড 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা, এখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম আশ-শিরকাস সারাইর, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। গোপন শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত। হাদিসের একটা কিতাব সহিহুত তারগীব, এই কিতাবে 30 নম্বর হাদিসের মধ্যে আছে দাজ্জালের ফিতনার চেয়েও লোক দেখানো ইবাদতের ফিতনা আরো বড় ফিতনা। লোক দেখানো ইবাদত দাজ্জালের ফিতনার চেয়ে আরো বড় ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি দাজ্জালের ফিতনার চেয়েও, যেটা বেশি সেটা হলো তোমরা গোপন শিরিকে লিপ্ত হবা তথা লোক দেখানো ইবাদত করবা। আল্লাহ হেফাজত করেন, আমিন। সর্বশেষ 7 নাম্বার অপচয় বর্জন করা। অপচয় করা যাবে না। ইফতার এতগুলা বানায়, পরে শরবত খায় আর খাইতে পারে না। ইফতার বানায়, ইফতারের আগে কি মনে হয় জানেন? আমারও মনে হয় যে আমি সব খাবো, আসলে কিছুই না। এরকম সবাই ইফতার সামনে নিয়ে কি মনে হয়? আমি মনে হয় আজকে পুরা না মইজাইল রসুলপুর আশেপাশে যা আছে সব ইফতার আমি একা খাবো। এটা মনে হয় কখন? ইফতারের আগে। যে বিসমিল্লাহ বইলা বাস শরবতটা নিছেন একটু পরে এই খা তোরা খা। অপচয় না করা। হ্যাঁ, অপচয় করা যায়। ইফতার যতটুকু বানান হালকা, অপচয় না করা। প্রয়োজনে যদি বেশি হয় আশেপাশের অনেকে ডাক দেন, ডাক দিয়ে খাওয়া দেন। হ্যাঁ, খাওয়া দেন। আব্বার মধ্যে এই সিফারটা আমি দেখছি। আব্বা জমা করতো না, এটা জানেন আপনার আসাদ গিরো যখন ছিল জমা করতো না, যা তো আসতো সব ইচ্ছা মতো খাওয়া দিত। এটা হাফেজ সাহেব বলতে পারবে, আর হাফেজ সাহেবের ছেলেরা যারা আছে কাউসার ভাই, নাসার ভাই, এরা বলতে পারবে, আর হোসেন ভাই বলতে পারবে। ইফতার জমা করতো না কখনো। বাড়িতেও যত থাকতো পিচ্ছি পোলাবান টোলাবান রাস্তায় যিনি সব দিনে ডাইকা খাওয়াই দিত। আম্মারে খালি প্রেশার দিত আরো বেশি বানো, বেশি বানো। কারে খাওয়াবেন? পিচ্ছি পোলাবান আছে রাস্তায়, এগুলার খাওয়াবো। ইফতার যদি বেশি বানান বাস খাওয়াই দেন, অন্য আর যারা আছে এদেরকে ডাইকা খাওয়াই দেন। বাকি যেটা বললাম অপচয় করেন না, যতটুকু পারেন খান। আর যদি বেশি বানান মুসলমানদের ডাকেন, বাচ্চা পোলাবান যারা আছে এদেরকে ডাইকা খাওয়াই দেন। অপচয় করা যাবে না। তাহলে এই হলো 7 নাম্বার, অপচয় থেকে আমরা বাঁচবো। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করো না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম করণীয়গুলো করা, বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করেন। তাহলে 18টা করণীয় আর 7টা বর্জনীয়, কটা হলো? 25টা। হ্যাঁ, এই 25টা কথা আমরা সবাই গুরুত্ব সহকারে অনুধাবন করে জীবনে যেন বাস্তবায়ন করতে পারি। আজকে যদিও শেষের অংশের কথা হয়েছে কম, কিন্তু শেষের গুলা গুরুত্বপূর্ণ বেশি। হ্যাঁ, শেষে যেগুলা বললাম জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। আল্লাহ হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। মাহবুব মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে আপনি কবুল করে দেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায়া দেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায়া দেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায়া দেন। আল্লাহ যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন। আল্লাহ যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ শাবানে বরকত দিয়ে দেন। আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহ এই রমজানে আমরা সুন্দরভাবে
সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে যেন প্রত্যেকটা রোজা পালন করতে পারি তৌফিক দান করেন। 18টা মৌলিক করণীয় বলা হয়েছে, 7টা বর্জনীয় বলা হয়েছে। আল্লাহ এই কথাগুলা গুরুত্ব সহকারে অনুধাবন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ যাদের মা নাই বাবা নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী উস্তাদ মুরব্বিয়ানে কেরাম যারাই কবর জগতে শায়িত আছে, আল্লাহ মেহেরবানি করে সবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। ইসলাহুল বানাত মহিলা মাদ্রাসা আপনি কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার আসাতিজা তালিবাত যারা আছে তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা পরিচালনা করতেছে আল্লাহ তারাও যেন খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিবেশ করে আল্লাহ মাদ্রাসাটা একটা সুন্দর কাঠামো অবকাঠামো দাঁড় করিয়ে এখান থেকে যেন যোগ্য মুতাআল্লিমা শিক্ষার্থী যেন বের হতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, কেউ অসুস্থ তাদেরকে সুস্থ বানায় দেন। আল্লাহ হোসেন ভাই সহ আরো অনেকে দোয়া চেয়েছে যারা অসুস্থ, সকলকে আপনি সুস্থ বানায় দেন। এই এলাকায় আমার চাচা, আমার আত্মীয় স্বজন, ফুফা ফুফু, ভাই বোন, আল্লাহ যারা আমার সম্পর্কে কাকা হয় ভাই হয়, যারা আমার সম্পর্কে ছোট আছে বড় আছে, সকলে যারা বেঁচে আছে হায়াতে তৈয়্যিবা দান করেন। আর যারা বেঁচে নাই তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ উলামায়ে কেরাম যারা সফরে আছে তাদের সফর নিরাপদ নির্বিঘ্ন করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের দেশের অনেক আলেমরা উমরার জন্য মক্কা মদিনায় অলরেডি অনেকে গিয়েছে, অনেকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের কুমিল্লার মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বরকাতুহু, মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব তারা ইতিমধ্যে সৌদি আরব অবস্থান করতেছে। মাওলা 1 তারিখে শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ সহ ওলামায়ে কেরামের বড় একটা জামাত সহ সর্বসাধারণ অনেক মুসলমানরা উমরার উদ্দেশ্যে পবিত্র মক্কা পবিত্র মদিনার উদ্দেশ্যে রওনা করবে। আল্লাহ তাদের সকলের সফর নিরাপদ নির্বিঘ্ন করে দেন। আল্লাহ আল্লাহ অনেকে উমরার নিয়ত করেছে, কবুল করে দেন। আল্লাহ মুফতি মাহমুদ ছোট ভাই ও উমরার নিয়ত করেছে, আম্মা উমরার নিয়ত করেছে। আল্লাহ আল্লাহ তাদের এই নিয়তকে আপনি খুব দ্রুত যেন বাস্তবায়ন করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আম্মা অসুস্থ আছে, সুস্থ বানায় দেন। আল্লাহ সুস্থতার সাথে যেন আল্লাহ উমরাটা করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আরো যারা অসুস্থ সকলকে সুস্থ বানায় দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ যে যে নিয়তে দান করেছে সকলের দানগুলো আপনি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ উলামায়ে কেরাম এই মুহূর্তে অনেকে সফর থেকে আপন গন্তব্যে রওনা করেছে, করবে। মাওলা মুফতি সাইদ ভাই একটু আগে রওনা করেছে, আরো অনেক উলামায়ে কেরাম পথে আছে। আল্লাহ সকলকে চুরি ডাকাতি অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।